যেদিন দেখবেন শরীরে খুব অলসতা চেপে ধরেছে আর একটাও কিচ্ছু রান্না করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে তাও তো রান্না করতেই হবে, কিন্তু এমন একটা রান্নার পদ পেলে ভালো হতো যেটা একটা রান্নাতেই সবার খুব পছন্দ করে খাওয়া হয়ে যায় আর সব কিছুর স্বাদ একটা রান্নার মধ্যেই পাওয়া যায়। আজকে ঠিক সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা মসুর ডাল চচ্চড়ির রেসিপি। তার জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডাল রান্নার 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ডালটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সেই ডালটা আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আর তার জন্য এবার আমি এখানে প্রয়োজন অনুযায়ী আমার 4টে ডিম নিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। 4টে ডিম নিয়ে আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে সেটা ফেটিয়ে নেব। এই রান্নাটা এমনই একটা রান্না যেটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই খুব ভালোভাবে খাওয়া যায়। আর এতটাই সুন্দর টেস্ট হয় যে এর মধ্যে এমন এমন উপকরণ পড়ে, বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ভালোবেসে খায়। দেখুন 4টে ডিম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। তারপর খুব ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। আর এই ডিম বলুন, মুসুরির ডাল, এগুলো কিন্তু সকলেই খেতে খুব পছন্দ করে। তাই এই রান্নাটা এতটাই ভালোবেসে সকলে খাবে যে একটা রান্না দিয়েই কিন্তু আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, সেটা দুপুরে ভাতই বলুন আর রাতে রুটিই বলুন। তাই চাইলে কিন্তু যদি মনে করেন একটু বেশি করে করে রাখি, রাতে রুটিতেও খাওয়া যাবে, দুপুরে ভাতেও খাওয়া যাবে, সেটাও করতে পারেন। এবার আমি কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে ফ্যাটানো ডিমটাকে ভালো করে দিয়ে একটা অমলেটের মতন করে তারপর সেটাকে উল্টে একটু ছোট ছোট টুকরো করে একটু ঝুড়ো বানিয়ে নেব। এটা আস্তে আস্তে করব, খুব বেশি আঁচে নয়, কম আঁচে আস্তে আস্তে করতে হবে। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এবার ওই জল ঝরানো মুসুরির ডালটা যে কড়াই রান্না করব সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। দুটো আলু পাতলা পাতলা করে ভাজার মতন করে কেটে সেটাও দিয়ে দিলাম, দুটো পেঁয়াজও ওরকম করে কেটে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো কেটে, আর দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা। একটা রান্নাতেই যেহেতু আমাকে খাওয়া কমপ্লিট করতে হবে, তাই দেখুন সব কিছুই কিন্তু এর মধ্যে আপনি টেস্টটা পেয়ে যাবেন। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সব কিছুই এই কড়াইয়ের মধ্যে একসঙ্গে একেবারে দিয়ে দেবো, আমাকে কিন্তু কম খাটনিতে হয়ে যাবে। তারপর দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল 3 চামচ দিচ্ছি। আর তারপর খুব ভালো করে এবার আমি হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব। যেহেতু বলেছি হাতে মাখা মসুর ডাল, তো এইভাবে হাতে ভালো করে মেখে নিতে হবে। আর মাখাটা এত সুন্দর হবে যেন দেখে মনে হবে সব কিছু একদম একে অপরের সঙ্গে মিশে গেছে। এইভাবে রান্নাটা করতে সবথেকে বড় কথা এত কম সময় লাগে যে আপনাদের এক পাশে যদি মনে করেন ভাত বসিয়ে দিলাম আর এক পাশে এইটা বসিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর এই এক পদ দিয়েই খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। এবার মাখাটা হয়ে গেলে ওর মধ্যে জলের পরিমাণটা এমন করে দেব যেন জলটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরও একই রকমভাবে থেকে যায়। এবার দেখুন ঢাকা দিয়ে আমি সেদ্ধ করেছি, আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি, যেহেতু ডালটা ভেজানো ছিল। আমার দেখুন জলটাও খুব বেশি কমেনি, অথচ ডাল আলু সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার করে রাখা ডিমের ঝুড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমের ঝুড়োটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা তরকার প্যানের মধ্যে এখানে একটু সর্ষের তেল দিয়ে 1 চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে গরম করে ওপর থেকে ঢেলে দেব। তাহলেই কিন্তু এবার ফুটে উঠলে আমার এই হাতে মাখা মসুর ডাল চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। এই রকম সুন্দর একটা রান্না থাকলে কিন্তু ভাত বলুন রুটি বলুন দুটোই আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের এই হাতে মাখা মসুর ডাল চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দেখুন আমার কথাটা সত্যি কিনা, একটা পদ দিয়ে প্লেট খালি হচ্ছে কিনা তাহলেই বুঝতে পারবেন। আর বড় থেকে বাচ্চা সকলেই কিন্তু খুব তৃপ্তি করে খাবে, এটা আমি কথা দিচ্ছি। তো আপনাদের যদি আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।